জয় হিন্দ। এবার আমরা জানব যে রেটিনা থেকে ছবি ব্রেনের কোন রাস্তার মাধ্যমে নিয়ে যাই। তো আমরা এটা দেখেছিলাম কি রেটিনা কি আমরা ছবি তৈরি করে বা ছবিকে ক্যাপচার করে বলেছিলাম। তো রেটিনার পরে কি আসে, এটা রেটিনার পরে যেটা হচ্ছে ব্লাইন্ড স্পট, তারপরে চলে যায় অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যায়। এবার এটা কি করে বুঝবো? যেমন কোনো মহিলাদের চুল কি হয়, এটা হচ্ছে পুরোটা মাথায় চুল থাকে, চুলের পরে কি হয় ঝুঁটি হয়ে নিচে নেমে যায়, তো তাহলে যে জায়গায় চুলটো ধরে আছে সেটাকে মনে করব আমরা যে ব্লাইন্ড স্পট, আর যেখান থেকে মাথার ঝুঁটি নিচে নেমে গেছে তাকে বলবো আমরা অপটিক নার্ভ, আর যে জায়গায় ধরে আছে মাথার চুলটা সেটাকে বলবো আমরা রেটিনা। তাহলে রেটিনা হচ্ছে যে মাথাটা পুরোটা ধরে আছে চুলটা, আর যে জায়গাটায় থেকে শুরু হয়ে আস্তে আস্তে ছোট হচ্ছে সেটাকে বলছি আমরা ব্লাইন্ড স্পট, আর তারপরে যে শুরু রাস্তা ঝুঁটি হয়ে লাস্ট নিয়ে চলে যাচ্ছে তাকে বলছি আমরা অপটিক নার্ভ। এবার এই অপটিক নার্ভ আমরা বুঝবো। তাহলে যেমন হচ্ছে যে ব্লাইন্ড স্পট, অপটিক নার্ভের মাধ্যমে ছবি কোথায় নিয়ে যায়, ব্রেনে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ব্রেনে। তাহলে এবার আমরা অপটিক নার্ভ দেখছি। অপটিক নার্ভ হচ্ছে যে অপটিক নার্ভ রেটিনা থেকে ব্রেন, মানে যেই ছবিটা আমি রেটিনায় দেখলাম ডাইন বাঁয়ের ভালো খারাপ দেখলাম ছবি, এবং সেই ছবিকে এবার ক্লিয়ারভাবে কোথায় নিয়ে যাচ্ছে যে রেটিনা থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে, এবং ব্রেন আদেশ দিচ্ছে যে কোনটা ভালো বা লোড হলো, ব্রেনে কি হলো, লোড হলো, যে এটা কাকা দাদা দিদি স্যার টিচার ম্যাডাম যাই হলো ব্রেনে লোড হয়ে গেল এই অপটিক নার্ভের মাধ্যমে। তাহলে পুরো ফাংশান এখানটায় কি অপটিক নার্ভের মধ্যে ব্রেনে পৌঁছে যাচ্ছে। তাহলে এবার এখানটায় দেখে নিব অপটিক নার্ভ আবার দু প্রকারের হয়। দু প্রকারের কীরকম কি? যেমন একটি হচ্ছে শঙ্কু আকার আর একটি হচ্ছে রড আকার। শঙ্কু আকার আর রড আকার মানে সোজা লম্ব। শঙ্কু আকার মানে এরকম যেরকম থাকে তীর এরকম শঙ্কুর আকার, আর একটা এরকম রড আকারের থাকে। শঙ্কু আকারে যে থাকে সেখানটায় কি হয় যে শঙ্কু আকার অপটিক নার্ভ, এই নার্ভের মাধ্যমে তো যে সমস্ত আমি কালার চিনতে পারছি, আমি মানুষ চিনতে পারছি, এই অপটিক নার্ভের মধ্যে যে শঙ্কু আকার থাকে সেখানটায় কি হয় কালার ব্লাইন্ডনেস, মানে কালার চিনতে অসুবিধা হয়। কোন ক্রোমোজোমের মাধ্যমে? এক্স ক্রোমোজোমের মাধ্যমে। এটা ক্রোমোজোম চ্যাপ্টারে পড়াবো। এবং সেখানটায় লাল যদি থাকে রং তো সবুজ দেখতে পাই, আর সবুজ যদি রং থাকে তাহলে লাল দেখতে পাই। এটা কি এই শঙ্কু আকারের অপটিক নার্ভে প্রবলেম হয়। আর একটি হচ্ছে ডালটনিক নামে একটা রোগ হয়, সেটা কি হয় লাল রং দেখতে পায় না, লাল রং কি হয় দেখতে পাওয়া যায় না, লাল রং দেখতে পাওয়া যায় না, এটা শঙ্কু আকারে। আর রড কোষ যে বেলুন আকার থাকে, রড কোষ এরকমই বেলুন আকার। এই রড কোষে কী হয় যে অনেক প্রকারের আর কী হয় রড কোষে, মানে প্রচুর পাওয়ার থাকে। যেমন ভালুকে রাতের বেলায় ঝকঝকা দেখতে পায় সব কিছু, মানে এত পাওয়ার দিয়ে আসে। এ কারণ এইটাই কি পাওয়ার থাকে, দেখতে পাওয়ার। আর এইটাই কি হয় রড কোষে যার মানে রাত কানা হয়, এই রড কোষ যার মানে খারাপ বা অসুবিধা হয়, মানে খুব একটা মানে কাজ করে না, তাকে এই রড কোষে কী হয় রাত কানা হয়, ভিটামিন এর অভাবে কি হয় রাত কানা হয়। তাহলে অপটিক নার্ভ দুই প্রকার, একটা হচ্ছে শঙ্কু আকার, একটা বেরেনু আকার। শঙ্কু আকারে কি হয় যে কালার ব্লাইন্ডনেস, এক্স ক্রোমোজোমের মধ্যে লাল সবুজ দেখতে পাওয়ার অসুবিধা হয়, আর ডালটনিস লাল রং দেখতে পাওয়া যায় না। আর হচ্ছে রড কোষ ভালুকের অনেক বেশি থাকে, তার জন্য রাত্রিবেলায় ঝকঝকে দেখতে পায়। আর রাতকানা হয়, যাদের রাতকানা হয় তাদের কী হয় এই রড কোষ মানে খারাপ হয়ে যায় ভিটামিন এর অভাবে। ভিটামিন এ কিসে পাওয়া যায়? এখন পাকা আমের সময় পাকা আমে এবং বিভিন্ন আছড়া পাওয়া যায়, কিন্তু পাকা আমে বেশি পাওয়া যাচ্ছে রড কোষ। এরপরে আমরা এবার পুরোটা দেখে নিই, পুরোটা কী কোথায় গেল। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম আমরা স্কেলেরা, এস লিখলাম আমরা। স্কেলেরার পর আইরিসের পর এটা ছিল পিপলস, তারপরে ছিল কর্নিয়া যেটা বা টেম্পার গ্লাস, তারপরে ছিল এখানটা কিছু অ্যাকুয়াস হিমরাস, তারপরে অ্যাকুয়াস হিমরাসের পরে আছে লেন্সকে ধরে আছে সিলিয়া মাংসপেশি, তারপরে চলে এলাম সিলিয়া মাংসপেশির পর এটা হচ্ছে ভিকটাস হিমরাসে, চোখের লিকুইড, চোখকে ভালো করে ধরে রাখছে বা মানে মোটা করে রেখেছে ভিকটাস হিমরাস। এবং এখানটায় পুরোটা প্রোটিনের কোরেড মানে কোরাইড যে একটা পর্দা থাকে সেটাই। তারপরে চোখের ছবি তৈরি হয়েছে রেটিনার থেকে, এবং রেটিনার থেকে আরও ছবি তৈরি হচ্ছে যে ইয়েলো স্পটের মধ্যে সব থেকে ছবি তৈরি হচ্ছে মেকুলার থেকে আরও বেশি ছবি তৈরি হয় ফোবিয়া সেন্টাসের ছবি তৈরি হয়ে গেলে ছবিটা পৌঁছাবে ব্রেনে, তখন রেটিনা
রেটিনা থেকে কোথায় যাচ্ছে, এটা ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পটের মাধ্যমে, এটা হচ্ছে ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পটের মাধ্যমে কোথায় যাচ্ছে, অপটিক নার্ভ, অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে পৌঁছে যাচ্ছে। ব্রেনে করকম আছে, একটি হচ্ছে শঙ্কু আকার, একটি হচ্ছে রেড আকার, রোড কোষ মানে এরকম বেলুন আকার, শঙ্কু আকার, একটা হচ্ছে বেলুন আকার। শঙ্কু আকার সে কালার ব্লাইন্ডনেস হয়, কালার লাল ছবি দেখতে অসুবিধা হয়, আর ডালটনস একটা রোগ হয়, লাল রং দেখতে পাওয়া যায় না। বেলুন আকারে কী হয়, রাতকানা হয়, আর ভালুকের অনেক বেশি থাকে। তা আমরা চোখ বুঝতে পারলাম কমপ্লিট। এরপরে শুধু একটা টপিক বাকি আছে, ক্যামেরার সঙ্গে চোখের তুলনা। এটা নেক্সট টপিকে আমরা বুঝে নেব। জয় হিন্দ।